মালিক যদি সমুদ্রে পড়িয়ে যায় কুকুরের জানের মায়া না করে সমুদ্রে হেও না দেখ কুকুরের সব খারাপ আছে না নাই? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝছো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ, নামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাশ না কইরা কেউ আমার বেহেশতে যাইতে পারবি না। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত আন মালিকের দরবারে হাত উপরের দিকে উঠাইয়া বগল পর্যন্ত দেখা যায় মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতের ভিতরে ঢুইকে গেলা। মসজিদে যে সেজদাতে আল্লাহকে খুশি করে, আর বাহির নেমে স্লোগান দাও যে এইটা আল্লাহর দুশমান, আল্লাহ রসুলের দুশমান, ইসলামের দুশমান, মুসলমানদের দুশমান। হ্যাঁ, দু কিস্তি পর নেহাদান কে সেরা যায়। দুই নৌকায় ফা লাগাইছে না? কয় নৌকা? দুই নৌকায় ফাই লাগাইছে। নৌকা যখন দুই দিন আস্তে আস্তে শহরে পালা কি তোমার মাঝখানে ফাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাইন, দুই সতীনের মতো। কয় সতীন? এমন কোন বেটা আছে আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় দেখি দেখি এই দুই সতীনের একসঙ্গে খুশি রাখতে পারছে না, একত্রে কে রাখে না? পারে পারে একজনের খুশি করলে আরেকজন বেচার হয় হয়। সতীনে সতীনে যেই ঘর এত বোঝেন বেটার দফর অপা ওই শুনছি সম্ভব সম্ভব। তাহলে দুই নৌকে পারা মারছো, ফারিয়া সিরিয়াসের খসেরার দুনিয়া বল আখেরা, দুনিয়ায় শেষ শেষ। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া থাকবে। 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে সেদিন আরশের ছায়া দেবে। কয় প্রকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় প্রকার? এর ভিতরে এক প্রকার ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মোহাব্বত রাখবে আল্লাহর জন্যে, ছাড়বেও আল্লাহর জন্যে। কোন কোন কোন? মোহাব্বত রাখবেও কার জন্যে, ছাড়বেও কার জন্যে। এই প্রকার লোককে মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। মালিকের আরশের নিচে তুমি ছায়া কোনোদিন পাবা না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মোহাব্বত রাখবেও আল্লাহর জন্যে, ছাড়বেও আল্লাহর জন্যে। এই প্রকার লোককে ডাইকে মালিক তার আরশে স্পেশাল ছায়া দান করবে। কি এটা কলমের রোল? কলমের রোল না? এই জন্য বাজানদেরকে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আল্লাহ সর্বদিক থেকে কলমের রোগ দূর করে দেবো। আল্লাহ কি তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান মাকে টাইনা দুধ খাবে সেই শক্তি কিন্তু সন্তানের নাই। ছোট বাচ্চা পারে? মা ফালাইয়া রাইখা কাজ করে, বাচ্চার পেটে ক্ষুধা, বাচ্চা মাকে টাইনা জোর করে দুধ খাইবে, বাচ্চার শক্তি নাই। কিন্তু বাচ্চার একটা অস্ত্র আছে, যখন পেটে ক্ষুধা লাগে ওয়া ওয়া কইরা চিল্লানি শুরু। বাচ্চার কান্না যখন মা শোনে, হাতের কাজ ঠাস কইরা পইরা মা সামনে এক পাও দিতে পারে না, পাগলের মতো উঠে দৌড় দেয়। যাইয়া দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসবে ভরা, সন্তানকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না,
ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। এ দুনিয়ার পাগল, আমার মালিক তার রহমতকে বাজান 100 ভাগের ভিতরে 1 ভাগ তমাম সমস্ত মাখলুকাদের ভিতরে বিতরণ করছে। কয় ভাগ? আর শুধু 99 ভাগ আমার মালিক তার নিজের কুদরতের কাছে রেখে, কুদরতি হাতে তার কাছে। কয় ভাগ? হ্যাঁ, আমাদের গুনার কোনো শেষ নাই, মালিক পর্যন্ত পৌঁছারও কোনো শক্তি নাই। কিন্তু একটা অস্ত্র দিলটাকে ভাঙ্গ, 2 চোখ দিয়ে পানি সাইরে দিয়ে করুণ সুরে ডাক দাও, আমার মালিক নাফরমান তোমার দরবারে আছে। আমার মালিক রহমানুর রহিম। আমার মালিক বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই জিমানিও নাই, কারণ আর তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। তুই রাত্রে গভীরে বিপদে পড়বি, তুই করুণ সুরে আমাকে আল্লাহ খুঁজা ডাক দিবি। ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি, তখন তোর ডাকে কে সাড়া দিবে? আমি মালিক তোর আল্লাহ, তোর মায়া আমাকে ঘুমাইতে দেয়। এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার যাদের পিছনে পইরা জীবনকে শেষ করলাম, আমার মালিককে ভুইলা গেলাম, আখিরাতকে ভুইলা গেলাম। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, এরপর চিন্তা করো কার জন্য জীবন শেষ করো। হারে ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুর বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাখে, এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভয়। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা লাশ খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। আরে ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। সিদের পাইকে মাইকে ঘোষণা করতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এ কপাল পোড়া, যেই ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে পাগল, ওই ঘরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, বালিশ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে। আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর ডাক দেয়, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল সুর। আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান কবরের ভিতরে এরকম অসহায় অবস্থায় থাকবে, সমুদ্রের ভিতরে কেউ যদি পইরা যায়, একবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়। এইরকম ভাবে উপরের দিকে উঠালো উঠালো তাকায়, উপর থেকে কেউ একটু আমাকে ধরেনি। ওই ব্যক্তি যে এই মুসিবতের মধ্যে, তার সে 1000 গুণ
লক্ষ গুণ বেশি মুসিবতে নাফরমান কবরের মধ্যে থাকবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। বাজান মা পেলে যখন মালিক নিয়ে আসছে, মালিকের কাছে হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, মালিককে ডাক দেওয়ার মতো ডাক দাও। উদউনি আস্তাজিব লাকুম, মালিককে ডাকবার সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেবে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকের হাত উঠা, গুনার কথা মনে করো, চোখের পানি ফেলা, মালিকের দরবারে কান্দ, আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। এ আমার মালিক, আপনি এই মাঠের দিকে